আজকে বিভিন্ন পর্যায়ে দাবিদাওয়াদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে আপনি পরিপূর্ণভাবে ইসলামকে বুঝে ইসলামের সম্মান হিসাবে যে জাতি পরিপূর্ণ আমল করতে পারে তারাই শেষ পর্যন্ত প্রবন্ধ হয়, তারাই কামিয়াব হয়। ইসলাম বাংলাদেশ একটা প্রাচীনতম সম্পর্ক এই দেশে দেশময়ী এই জাতির উপরে ইসলামের সম্মানের উপরে হামলা হয়। এই হামলার প্রতিরোধে শেষ পর্যন্ত হামলাকে চিহ্নিত করে ইসলামের মুসলমানের এই কাফেলা, ইসলামের মুসলমানের এই কাফেলা এই জাতির হাল ধরে রাখার চেষ্টা করে এই পর্যন্ত আল্লাহ শুকর বিজাতীয় ইসলাম মুসলমানের খেলা করে এখনো সফলতা হতে পারেনি। আমরা ইনশাআল্লাহ তাআলা ইসলাম মুসলমানের এই দালালকে ইসলাম ব্যবহার চেষ্টা করে করতেছে। আমি আসলে অসুস্থ, বয়স প্রায় 83 বছর ছিলাম জমিয়তের সাথে, এখনো আছে। ইনশাআল্লাহ তাআলা যত সময় রূহ আছে ইসলামের মধ্যে ইসলাম কথাটাকে চিহ্নিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা আছে, থাকবো। আপনাদের কাছে দোয়া চাই, মরণের সময় যেন অবশ্যই মরণ হবে, মরণের দিন হবে, আমরা এটা বিশ্বাস করি, আমরা ঠিক রাখি। রাতের ভাবে চাইলেন দোয়া আপনাদের কাছে চাচ্ছি, দোয়া করবেন শেষ সময় যেন পরিমাণ নিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। পরিচালনায় ছিলাম বলতে অনেক পর্যায়ে জমিয়তের সাথে সম্পৃক্ত, এখন মাজুর অসুস্থ, এই হিসাবে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি। বিদায় নিচ্ছে সাথী ভাইরাও বিদায় আমার গ্রহণ করে আমাকে তারা বিদায় দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, প্রমাণ বলছে আপনি আমাকে জায়গায় দোয়া চাই, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য বিস্তারিতভাবে উপস্থাপন করবেন জমিয়ত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা ফয়জুল হাসান সাদী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়ত ইসলাম বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল 2025 এ প্রদত্ত খুতবায়ে সদারত সভাপতির ভাষণ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলরবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যিকার অর্থে বিমুগ্ধ ও কৃতার্থ করেছে। মুহতারাম হাজিরিন, ভারতীয় উপমহাদেশের ধর্ম ও রাজনীতিতে জমিয়তের একটি উজ্জ্বল ইতিহাস রয়েছে। 1919 সাল থেকে অদ্যাবধি সুদীর্ঘ 105 বছর ধরে জমিয়ত ভারত উপমহাদেশের ধর্ম, রাজনীতি ও সমাজ ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। উপমহাদেশের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পট পরিবর্তনে জমিয়তের অংশগ্রহণ আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তান প্রতিষ্ঠা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 24শে জুলাই বিপ্লবে জমিয়ত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে। দ্বীন ইসলামের সংরক্ষণ, বাতিলপন্থীদের মোকাবেলা এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতি বিকাশে জমিয়ত সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দ্বীনি শিক্ষার বিস্তারে বক্তব্য মাদ্রাসা প্রতিষ্ঠা জমিয়তের স্থায়ী কর্মসূচির অংশ। ওয়াকিবহাল মহলে জানা আছে, বাংলাদেশের শীর্ষ দুটি শিক্ষা বোর্ড ওয়াফাকুল মাদারিসিল আরবিয়া ও আজাদ দ্বীনি ইদারায়ে তালিম বাংলাদেশ জমিয়তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা, দ্বীনে ইসলামের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং ইসলাম বিরোধী সকল তৎপরতা রুখে দিতে জমিয়ত উলামা ইসলাম পুরো বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশের রাজনীতিতে জমিয়ত একটি প্রভাবশালী রাজনৈতিক দল। দেশের প্রতিটি জেলায় জমিয়তের কার্যক্রম অগ্রগামী হচ্ছে। দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের অধিকাংশই জমিয়তের সাথে সম্পৃক্ত আছেন। প্রিয় দেশবাসী, জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। জাতির ঘাড়ে চেপে বসা এই জগদ্দল পাথর সরাতে দেশের ছাত্র জনতাকে রাজপথে নিজেদেরকে তপ্তখুন ঢালতে হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অগণিত মানুষ পঙ্গু হয়েছে, অনেকে আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। দেশের আপামর জনগণ, ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। সম্প্রতি অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, 24-এর পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। কিছু অসাধু রাজনীতিবিদ পতিত স্বৈরাচারকে নানাভাবে রক্ষার চেষ্টায় লিপ্ত। কেউ আবার রাজনীতিতে তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপেও আমরা চিন্তিত, উদ্বিগ্ন। বিপ্লবের স্টেক হোল্ডার ও অংশীজনকে মাইনাস করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্বৈরাচারের সহযোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভিন্ন পদে বসানো হচ্ছে এবং তাদের খাতিরখোয়াজ করা হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, মাদ্রাসার শিক্ষকরা ও ছাত্ররা বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করে শহীদ হয়ে, আহত পঙ্গু হয়েও অবহেলার শিকার হচ্ছে। সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে বিপ্লবের চেতনা অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়েও নানা সংশয় ও সন্দেহ জন্ম দিয়েছে। সরকার দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হচ্ছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা পররাষ্ট্রনীতিতে সরকারকে বলিষ্ঠ ভূমিকা রাখতে দেখছি না। বিশেষ করে কথিত স্বৈরাচারকে লালনকারী, আশ্রয় প্রশ্রয় দানকারী দেশের প্রতি সরকারের নমনীয় আচরণ আমাদেরকে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করছে। নারী কমিশনের দেশ ও ধর্ম বিরোধী সুপারিশমালা আমাদেরকে ক্ষুব্ধ ও হতাশ করেছে। প্রিয় ভাইরা, রক্তাক্ত গণ বিপ্লবের পর বিপ্লবের চেতনা রক্ষা করা হচ্ছে রাজনৈতিক দলসমূহের পবিত্র দায়িত্ব। যারা বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করবে, জাতি তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। ছাত্র জনতার লক্ষ্যে চিনিবে ক্ষমতায় আসা
অন্তর্বর্তীকালীন সরকার যেন দেশ ও ধর্মের স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা বিরোধী কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঠিকাদার না হয়, এ ব্যাপারে আমরা সরকারকে সতর্ক করছি। প্রিয় উপস্থিতি, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্বের বিভিন্ন স্থানে নির্বিচারে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। গণহারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের গাজা, রাফা ও খান ইউনিসে মারাত্মকভাবে মানবিক বিপর্যয় ঘটেছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েল সেখানে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালিয়েছে। দুঃখজনকভাবে বিশ্বের তথাকথিত মানবতার ঠিকাদাররা এসব না দেখেও দেখার ভান করছে। মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরা রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছে। এহেন পরিস্থিতিতে আমরা জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে মুসলিম নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের শত শত বছরের সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টা করছে। জঙ্গি নাটক সাজিয়ে ভূস্বর্গ কাশ্মীরকে আরেক গাজা বানানোর তৎপরতায় তারা লিপ্ত আছে। আমরা তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে আইন সংশোধনের মাধ্যমে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের শত শত বছরের সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টা করছে। জঙ্গি নাটক সাজিয়ে ভূগর্ভ কাশ্মীরকে আরেক গাজা বানানোর অপতৎপরতায় তারা লিপ্ত আছে। আমরা দেশের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরিবর্তিত বাংলাদেশে ইসলামী রাজনীতি একটা সম্ভাবনা তৈরি করতে সফল হয়েছে। আমরা দেশকে ইসলামী প্রজাতন্ত্র করার প্রস্তাব করেছি। ইসলামী দলগুলোর প্রতি জনগণের আগ্রহ আস্থা অনেকটাই বেড়েছে। সমাজের রাজনীতিতে ইসলামী দলসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মনে করছি ইসলামী দলগুলো যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে আগামী নির্বাচনে আমরা একটি প্রবল শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবো। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী নির্বাচনে আমরা প্রার্থী কেন্দ্রিক ঐক্যের একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরতে পারবো। প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, দেশের রাজনৈতিক পরিবর্তনে জনসাধারণের মাঝে ইসলামী রাজনীতির প্রতি একটি ইতিবাচক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবে রূপ দিতে হবে। তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে জমিয়তের কাজকে বেগবান করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে দলের সদস্যমুক্ত করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করতে হবে। সাংগঠনিক কমিটিগুলো সুসংহত মজবুত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ গঠনতান্ত্রিক দায়িত্ব পালন করি, তাহলে দেশের আমাদের দল একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান ইন্টারিম সরকারের বিভিন্ন ভালো কাজ ইতোমধ্যে দৃশ্যমান হলেও কিছু কিছু বিষয় আমাদেরকে হতাশ ও উদ্বিগ্ন করেছে। সরকার বারবার সংস্কারের কথা বললেও কার্যত কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। প্রায় 9 মাস পেরিয়ে গেলেও সরকার জুলাই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেনি। এখনো অনেক আসামি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। অনেককে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ উঠছে। সরকার এখনো নির্বাচনের কোন চূড়ান্ত রূপরেখা দিতে পারে না। উল্টো গণবিরোধী ও বিপ্লবের আকাঙ্ক্ষা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। বিতর্কিত নারী কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নের নিরলক্ষ্য বাস্তবায়ন করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদের সহযোগী বিভিন্ন বাম সংগঠন ও প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার কুশেষ আমরা দেখতে পাচ্ছি। বিপ্লবে অংশ নেওয়া পক্ষগুলোর মাঝেও ক্রমশ দূরত্ব বাড়ছে। দিন যত যাচ্ছে আমাদের উদ্বেগ ও হতাশা তত বাড়ছে।
তাই অতি দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রিয় জমিয়ত কর্মী ভাইরা, জমিয়ত আশরাফ ও আকাবিরের স্মৃতিজন্য একটি মকবুল সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে শীর্ষ আলেম ও আকাবিরের নেতৃত্ব দিয়েছেন। 2020 সালের 4 এপ্রিল জমিয়তের তৎকালীন সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শাইখ ইমাম বাড়ি রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের পর এই গুরু দায়িত্ব আমিন আলাইহির কাছে আসে। যে পদ অলঙ্কৃত করেছিলেন শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম, মুফতি মাহমুদ, শাইখ তাজম্মুল আলী, শাইখ কৌড়িয়া, শাইখ বিশ্বনাথী আর শাইখ ইমাম বাড়ির মতো আকাবিররা, আমি সেই পদের মুখেও উপযুক্ত ছিলাম না। এরপরও আপনাদের সকলের সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য ছিলাম। 2023 সালের 5 আগস্ট দলের কাউন্সিলের পুরনায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয়। নিজের অদক্ষতা, অসুস্থতা ও নানাবিধ ব্যস্ততার দরুন আমি যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। এজন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। 5 বছরের দায়িত্ব পালনে আমি খুব বেশি কিছু করতে না পারলেও একথা জোর দিয়ে বলতে পারি, দলের স্বার্থ বিরোধী কোনো কাজ আমি করিনি এবং করতেও দিইনি। ফ্যাসিবাদের শাসনামলে অনেক কঠিন ও সংকটময় মুহূর্ত অতিক্রম করেছে। আল্লাহর রহমত ও নুসরতের উপর ভরসা করে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে অবিচলতার সাথে সেই সংকটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। দলকে আমরা যথাসাধ্য আগলে রেখেছি। অনেক সুযোগ সুবিধার প্রলোভন এবং জেল জুলুমের হুমকি থাকা সত্ত্বেও আমরা দলের স্বার্থ আদর্শ জলাঞ্জলি দিয়ে কোনো কাজ করিনি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা এই সময়ে দলের ঐক্য অভিন্নতা বজায় রাখতে যথেষ্ট থেকেছি। বিভিন্ন কারণে দল ছেড়ে যাওয়া অনেক নেতাকর্মীকে আমরা দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দলের ছিন্ন হওয়া একটি অংশের সাথে আমরা আবার সুসম্পর্ক স্থাপন করেছি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে অভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে আমরা সম্মত হয়েছি। এই মেয়াদকালে জমিয়তের বিভিন্ন প্রবাসী শাখা গঠিত হয়েছে। পূর্বের গঠিত শাখাগুলোতে কার্যক্রম আরো বেগবান হয়েছে, কার্যক্রম আরো বেগবান হয়েছে এবং আমাদের কেন্দ্র কমিটির সাথে যথাযথ সমন্বয় রক্ষা করে তারা তাদের কার্যক্রম পরিচালিত করছেন। প্রিয় ভাইরা, আমি আমার জীবন সায়ান্নে উপনীত হয়েছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই আমি জমিয়ত করি, জমিয়তকে মহব্বত করি। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি। জমিয়ত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। জমিয়ত আমাকে অনেক কিছুই দিয়েছে, বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। আমার আজকের এই অবস্থানে জমিয়ত এবং জমিয়তের কর্মীরাই আমাকে নিয়ে এসেছে। আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। আকাবিরের নাম ব্যবহার করেছি শুধু, কিন্তু তাদের মতো কুরবানি আমি দিতে পারিনি। আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমার যাবতীয় ব্যর্থতা ও অক্ষমতাকে যেন আল্লাহ ক্ষমা করেন, আমার আকাবিরদের সাথে যেন আমার হাসর করেন। প্রিয় উপস্থিতি, আমি নিতান্ত অসুস্থ একজন মানুষ। বয়স 90 এর কাছাকাছি। ঠিক মতো চলাফেরা করতে পারি না। মানসিকভাবে কোনো চাপ নেওয়ার ক্ষমতা আমার নেই। এই অবস্থায় দলের দায়িত্ব নিতে আমি পুরোপুরি অক্ষম। এজন্য দলের নীতি নির্ধারকদের কাছে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি। আমি মনে করছি নতুনদের কাছে নেতৃত্ব পেলে দলের কার্যক্রম আরো বেগবান হবে। আপনারাও নতুন দায়িত্বশীলদের সব সময় সমর্থন ও সহযোগিতা করবেন। সবাই মিলেমিশে এই এক দেহের মতো থাকবেন। দলের স্বার্থ আদর্শকে সমুন্নত রেখে পরামর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেবেন। 106 বছর ধরে জমিয়ত যে নীতি আদর্শের উপর আছে, নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে হলেও এই আদর্শের উপর অটল অবিচল থাকবেন। সততা, জবাবদিহিতা ও আমানতদারির সাথে দায়িত্ব পালন করবেন। কারো কোনো কার্যকলাপে আকাবিরের স্মৃতি বিজড়িত এই দল যাতে কলঙ্কিত না হয় এ ব্যাপারে সজাগ ও সচেতন থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করেন। আপনাদের কাছে আমি খাতেমা বিল খায়রের দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আজীবন হকের উপর অটল অবিচল থাকার এবং আকাবিরের নকশে কদমের উপর চলার তৌফিক দান করেন। আমার প্রিয় সংগঠনকে আপনাদের আমানতে দিয়ে গেলাম।
আমার প্রিয় সংগঠনকে আপনাদের আমানতে দিয়ে গেলাম। খুব যত্ন করে এই দলটাকে আঁকড়ে রাখবেন। যতদিন আকাবিরের নীতি আদর্শের উপর রোধ থাকবেন, আমার আন্তরিক দোয়াও আপনাদের জন্য থাকবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তো একদম এরকম পরিসরে আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে না। আপনাদেরকে আল্লাহর হেফাজতে সুপর্দ করে যাচ্ছি। আল্লাহ যেন আপনাদের নেগাহবান হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আস সালাম। মাওলানা শায়েখ জিয়াউদ্দিন, সভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, তারিখ 26/4/2025।